দিনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অফলাইনের তৎকাল টিকিটেই জোর ভারতীয় রেলের। অনলাইনে দুর্নীতি আটকাতেই তৎকাল টিকিটে এই আধার সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রেলের পক্ষ থেকে। এবং আপনাদের জানিয়ে রাখি, অফলাইনেও তৎকাল টিকিটে অ্যাভেলেবল রয়েছে, এমনটাই জানা যাচ্ছে ইতিমধ্যে রেল সূত্রে। আপনাদের জানিয়ে রাখি, অফলাইনেও তৎকাল টিকিট অ্যাভেলেবল রয়েছে ইতিমধ্যে রেল সূত্রে, কিন্তু এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ অনলাইনের পাশাপাশি এবার কিন্তু অফলাইনেও মিলবে এই তৎকাল টিকিট, এবং অফলাইন টিকিটেও কিন্তু জোর দেওয়া হচ্ছে ভারতীয় রেলের পক্ষ থেকে, এবং সেই বিষয়টি ইতিমধ্যেই জানা যাচ্ছে রেল কর্তৃপক্ষ সূত্রে। मैंने झांसी से दादर के लिए टिकट ली है और तत्काल में टिकट ली है, तुरंत टिकट मिल गई है एकदम आसानी से। यहाँ झांसी से भोपाल के लिए टिकट करा था तत्काल, और मुझे 2 मिनट में मिल गया। मैंने तत्काल टिकट निकाला है, 5 मिनट में मिल गया। टिकट मिलना आसान रहा। मैंने झांसी से दादर के लिए टिकट ली है और तत्काल में टिकट ली है, तुरंत टिकट मिल गई है एकदम आसानी से। यहाँ झांसी से भोपाल के लिए टिकट करा था तत्काल, और मुझे 2 मिनट में मिल गया। मैंने तत्काल टिकट निकाला है, 5 मिनट में मिल गया। टिकट मिलना आसान रहा। আমরা কথা বলবো এ নিয়ে, আর বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষ সূত্রে কি জানা যাচ্ছে এই বিষয়ে, ঠিক কি আপডেট রয়েছে? দেখো, কিছুদিন আগে আমরা যে খবর করেছিলাম যে প্রায় 2.5 কোটির কাছাকাছি ফেক অ্যাকাউন্টকে বন্ধ করে দেওয়া হয়েছে আইআরসিটিসির তরফ থেকে, এবং অনলাইনে তৎকাল টিকিট কাটা নিয়ে এই ধরনের স্ক্যামিং চলছিল দীর্ঘদিন ধরে, এবং সেই স্ক্যামিংকে বন্ধ করতেই তৎপর হয়ে উঠেছিল আইআরসিটিসি। সেক্ষেত্রে আমরা যেদিন খবর দেখাই, তারপরে রাত্রিবেলায় কিন্তু অশ্বিনী বৈষ্ণব রেল মিনিস্টার তিনি টুইট করে জানান যে তৎকাল টিকিট কাটতে একেবারেই দরকার হয় আধার সংযুক্তিকরণে। সেই আধার সংযুক্তিকরণের কারণেই তৎকাল টিকিটে যে ধরনের দুর্নীতি চলছিল সেই দুর্নীতিকে আটকানো সম্ভব হয়েছে, এবং এই সম্পূর্ণ বিষয়টি একেবারেই রেলের নজরে ছিল, এবং দীর্ঘদিন ধরে এই স্ক্যামিংকে বন্ধ করতে পেরে তারা সবার আগে যে সিদ্ধান্ত নিলেন যে আগামী 1 জুলাই থেকে এই অনলাইনে যে টিকিট পরিষেবা সেটি তৎকাল টিকিটের ক্ষেত্রে আধার সংযুক্তিকরণ এবং ওটিপির প্রয়োজনীয়তা যথেষ্ট গুরুত্বপূর্ণ করে দেওয়া হলো। এবং তার উপর আরও একটি বিষয় আরোপ করা হলো যে এই কদিন ধরে একেবারে অফলাইনে যে তৎকাল টিকিট আগে পাওয়া যেত না, সেই তৎকাল টিকিটগুলো এখন সম্পূর্ণভাবে অফলাইন থেকে পাচ্ছেন যাত্রীরা। তারা একেবারে কাউন্টারে গেলেন, সেখান থেকে লাইনে দাঁড়িয়ে যেরকমভাবে আগে তৎকাল টিকিট কাটতে পাচ্ছেন, সেই তৎকাল টিকিট কিন্তু এখন সহজেই সহজলভ্য হচ্ছে, কারণ ইতিমধ্যেই সেই স্ক্যামিংকে ধরা সম্ভব হয়েছে। এবং আমরা যেমনটা দেখিয়েছিলাম যে একাধিক অ্যাকাউন্ট সেগুলোকে কিন্তু ধীরে ধীরে সংযুক্ত, সেগুলোর ফেক কিনা সেই সমস্ত বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে। সেই সমস্ত যে নির্দেশিকা সেগুলো মেনেই কিন্তু ইতিমধ্যে ভারতীয় রেলের তরফ থেকে অফলাইনের টিকিটের ওপর অত্যন্ত বেশি মাত্রায় জোর দেওয়া হচ্ছে, এবং অনলাইন টিকিট পরিষেবাকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তার যাবতীয় যে ব্যবস্থা তা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখি, এই তৎকাল টিকিটের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নির্ধারিত হয়েছে। প্রথম আধ ঘন্টা শুধুমাত্র যেগুলো সিকিউর অ্যাকাউন্ট সেখান থেকেই তৎকাল টিকিট কাটা সম্ভব হবে। যারা এজেন্ট রয়েছেন ভারতীয় রেলের, সেই সমস্ত এজেন্টরা সেই আধ ঘন্টার পর থেকে তৎকাল টিকিট কাটতে পারবেন। অর্থাৎ এই সম্পূর্ণ পরিষেবাটিকে সুরক্ষিত করতেই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং তার সঙ্গে সঙ্গে অফলাইন কাউন্টারগুলিতে, অর্থাৎ ভারতীয় রেলের যে টিকিট কাউন্টারগুলি রয়েছে প্রত্যেকটি স্টেশনে, সেখান থেকে অফলাইন টিকিটও এবার স্বচ্ছন্দে মিলবে যাত্রীদের জন্য। যাত্রীদের তৎকাল টিকিটের যাবতীয় সুবিধা পাইয়ে দিতেই এই বিশেষ ব্যবস্থার বা নজরদারিতে রয়েছে ভারতীয় রেলের টিকিটিং ব্যবস্থা। একেবারে আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।
অফলাইনে তৎকাল টিকিটেই জোর দেওয়া হচ্ছে ইতিমধ্যেই ভারতীয় রেলের পক্ষ থেকে, এবং সেই মতো ইতিমধ্যেই রেল সূত্রে এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানাবো অবশ্যই এর কারণে যাত্রীদের তাদের যথেষ্ট সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। मैंने झांसी से दादर के लिए टिकट ली है और तत्काल में टिकट ली है, तुरंत टिकट मिल गई है एकदम आसानी से। यहाँ झांसी से भोपाल की टिकट करा था तत्काल, तो मुझे 2 मिनट में मिल गया। मैंने तत्काल टिकट निकाला है, 5 मिनट में नहीं मिला। टिकट मिलना आसान रहा। मैंने झांसी से दादर के लिए टिकट ली है और तत्काल में टिकट ली है, तुरंत टिकट मिल गई है एकदम आसानी से। यहाँ झांसी से भोपाल की टिकट करा था तत्काल, तो मुझे 2 मिनट में मिल गया। मैंने तत्काल टिकट निकाला है, 5 मिनट में नहीं मिला। टिकट मिलना आसान रहा।